লোকে এগুলো ব্যবহার করে না। হ্যাঁ 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 এটা হলো ফিনিশ, ঠিক আছে। এটা হলো বিষ, এখানে লেখাই আছে দেখুন বিষ। এখন এই বন্ডার ভাই আমার অ্যালার্জি ও গায়ের বাড়ানে অ্যালার্জি দিয়ে ঠ্যাং ঠুং দিয়ে বাড়ায় করে অ্যালার্জি দেন না। এই সবগুলোকে ব্যবহার করে না। হ্যাঁ 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 একটা কথা মনে রাখেন, একটা কথা মনে রাখেন, মশামাছি ধ্বংসের কার্যকারী, মশামাছি ধ্বংসের কার্যকারী, ঠিক আছে। এখানে লেখা আছে মশামাছির ধ্বংসের কার্যকারী, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখেন, এটা একটা বিষ, ঠিক আছে। এই যে বিষ লেখা আছে, এই যে বিষ, ঠিক আছে। এখন এই যে যদি গরুর গায়ে দেন, গরুর গায়ে দেখলে অনেক সময় চুলকায়, চুলকানের কারণে গরু মুখ দিয়ে জিহ্বা দিয়ে চুলকায়, তখন এটা যদি জিহ্বা পেটে যায় তখন গরুর যে পাতলা পায়খানা হয়, গরুর অরুচি হয়, তারপরে গরু অনেক সময় মারাও যায়, ঠিক আছে। আপনারা এগুলো ব্যবহার করেন, লেখাই আছে বিষ, ঠিক আছে। শীতের নাগালে এখন দেখেন এখানে লেখাই আছে সাবধান, বাসন কলন কিংবা খাবারের উপরে সরাসরি স্প্রে করবেন না, বিষটা হতে পারে। তাই কীটনাশক ছিটানোর পর সেখানে বেশিক্ষণ শ্বাস প্রশ্বাস নেওয়া উচিত নয়। বিষকে আক্রান্ত হলে লক্ষণ বুঝে চিকিৎসা পরামর্শ নিন। তাহলে এটা বিষক্রিয়া হয়, এটা লেখাই আছে। তারপরে সঠিক কার্যকরীর জন্য ফিনিশ লিকুইড স্প্রে ছিটানোর আগে ঘরে দেওয়া যায়। এখন আপনার গরুর যে ছবিটা আছে, ছবিটার ক্লিপ অনেক সময় গায়ে দেয় নাই, নিজ দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমি জানি না এখন এই বিষয়টা আসলে এখন সঠিক এরা ব্যবহার করতেছে কোম্পানি, যে গরুর গায়ে দিচ্ছে। তো আমি তো জানি ধরেন এগুলো আসলে সমস্যা, ঠিক আছে, এগুলো আসলে সমস্যা। এখন সমস্যা তারপরেও খামারিরা দেয়, কথা বলছেন। এগুলো আসলে খামারিরা এগুলো দিলে কি হয়, কি মশা মাছি এবং গরুর খুব ক্ষতি হচ্ছে না, চুলকানি হয় না, অ্যালার্জি বের হয় না। হ্যাঁ অ্যালার্জি বাড়া হয়েছে ভাই, সেই জন্য তো অ্যালার্জি যদি বের হয়, ঠিক আছে, তাহলে এগুলো আপনি দেন কেন কোন? তাহলে এইগুলো দিয়ে যদি অ্যালার্জি বের হয়, এটা বিষক্রিয়া হয়, শরীরে ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, তাহলে আপনারা এইগুলো দেন কেন? আমি এসব আসলে এখন যারা আছে প্রাণী সম্পদ কর্মকর্তা, উদ্যোগ কর্মকর্তারা আসলে তারাই ভালো, আরও ভালো বুঝবেন। এখন এইসব কোম্পানির ওষুধে যে আপনার ছবি লাগাও দিচ্ছে, এখন কিভাবে দিল আমি এটা আসলে সঠিকভাবে আমি জানি না। কিন্তু আমার যেটা জ্ঞানে আসে, আমার যেটা অভিজ্ঞতাতে আমি বলি, কারণ এটা বিষ জিনিস আপনি ব্যবহার করা যাবে না। বিষাক্ত ঘাস খাওয়ানো যাবে না। বিষ আপনি জমিতে বিষ ছিটাইছেন, ওই ঘাস খাওয়ালে কি গরুর সমস্যা না? তাহলে তো এটাতে একই জিনিস। আপনি ওরা ঘাসে দিয়ে যদি খাওয়ালে সমস্যা হয়, আর এটা সরাসরি আপনি গরুকে দিচ্ছেন, তখন গরু চাটে, এই যে আপনার অ্যালার্জি বেরোচ্ছে, আপনি নিজে বলতেছেন। তাহলে এগুলো জিনিস আপনি কেন দিবেন? এগুলো জিনিস থেকে বিরত থাকুন। আমার কথা, কোম্পানি বাইক হচ্ছে কোম্পানি বুঝুক। আপনারা যদি সতর্ক থাকেন তাহলে কোম্পানি আপনার কাছে তো জোর করে বিক্রি করতেছে না, এটা নেন আপনারা নিয়ে আসতেছেন। এখন দোকানদার থেকে আপনারা নিয়ে আসেন, এটা আসলে মশা মাছি বা বিভিন্ন পোকামাকড়ের জন্য ব্যবহার হয়। কারণ আপনারা এই যে গরুকে দিচ্ছেন, গরুকে একটা কথা মনে রাখেন, সবসময় গরু আপনি পরিষ্কার রাখবেন, খামার পরিষ্কার রাখবেন, মশা মাছি লাগবে না, ঠিক আছে। পরিষ্কার রাখলে সমস্যা হবে না, অপরিষ্কার থাকলে মশা মাছি লাগবে। আর কথা বুঝে গেছে? ঠিক আছে, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? এগুলো দিবেন না।